এই মুভির শুরুতে আমরা একজন ডক্টরকে দেখতে পাই যে একটি উঁচু ভবনের ছাদের কিনারায় দাঁড়িয়েছিল আর তাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেকদিন ধরে ঘুমায়নি। কয়েক মুহূর্তের মধ্যেই সেই ডক্টরটি ছাদ থেকে পড়ে যায়। এর মধ্যে দিয়ে দৃশ্যটির পরিবর্তন হয়ে যায়। এরপর আমরা এই মুভির প্রধান চরিত্র জেইনকে দেখতে পাই, যে মেডিকেল কলেজের একজন মেধাবী ছাত্রী ছিল। তার মা বাবা একটি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল, তাই সে তার ছোট বোন এবং তার দাদির দেখাশোনা করত। এখানে আমরা এটাও জানতে পারি যে জেইন ও তার ছোট বোন জুনের মধ্যে একদম বনিবনা ছিল না। একদিন জেইন যখন কলেজে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখন সে একটি লোন পরিশোধের নোটিশ পায়, যেটি দেখে সে খুব হতাশ হয়ে পড়ে। কারণ লোনের পরিমাণ এত বেশি ছিল যে সে তার পার্ট টাইম জব করেও সেই লোন পরিশোধ করতে পারত না। এজন্য সে তার এক প্রফেসরের কাছে যায় এবং তাকে নিজের কলেজ ছেড়ে দেওয়ার বিষয়টি জানায়। কিন্তু যেহেতু সে একজন কলেজের টপার ছিল, তাই প্রফেসর তাকে এমনটা করতে না করে এবং তাকে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জয়েন করার পরামর্শ দেয়। সেই কোম্পানিটি তাদের এক্সপেরিমেন্টের জন্য ভলান্টিয়ার খুঁজছিল এবং তারা অনেক ভালো বেতনও অফার করছিল। এই জন্য জেইন সেই কোম্পানিটিতে জয়েনের জন্য রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জেইন সেই রিসার্চ কোম্পানিতে পৌঁছে গিয়েছে, যেটির নাম ছিল দ্য ডিপ। এই এক্সপেরিমেন্টে সেই রিসার্চাররা ভলান্টিয়ারদের মস্তিষ্ক থেকে এক ধরনের কেমিক্যাল বের করতে চাইছিল, যে কেমিক্যালটি একজন মানুষ না ঘুমালে তার মস্তিষ্ক থেকে উৎপন্ন হতো। সেই রিসার্চাররা আসলে এই কেমিক্যালটির সাহায্যে একটি প্রতিকার খুঁজছিল, যেটি দিয়ে তারা মৃত মস্তিষ্কের রোগীদের চিকিৎসা করতে চাইছিল। এরপর জেইনের পরিচয় হয় ডিপ কোম্পানির পরিচালক ডক্টর হানের সাথে। সে তাকে এক্সপেরিমেন্টের বিভিন্ন লেভেল সম্পর্কে বিস্তারিত বলতে শুরু করে। এর মধ্যে প্রথম লেভেলের তাকে 3 দিনের একটি টাস্ক দেওয়ার কথা বলা হয়, যার বিনিময়ে তাকে দেওয়া হবে $1,00,000। এজন্য জেইন রাজি হয়ে যায় এবং কিছু না ভেবেই ওই কন্ট্রাক্টে সাইন করে দেয়। এরপর ডক্টর হান জেইনের ঘাড়ে একটি চিপ লাগিয়ে দেয় এবং একই সাথে তাকে একটি ঘড়িও দেয়, যাতে এটা জানা যায় যে সে কতটুকু কেমিক্যাল সংগ্রহ করেছে। যখনই সেটি 100% পূর্ণ হবে, তখনই তার প্রথম লেভেল সম্পন্ন হয়েছে বলে ধরা হবে। এখন জেইন সেখানে থেকে চলে যাওয়ার আগেই ডক্টর হান তাকে বলে যে যদি কখনো সে 60 সেকেন্ডের বেশি ঘুমায়, তাহলে সে তার ঘাড়ে লাগানো চিপে শর্ট সার্কিট হতে পারে এবং এর ফলে তার মৃত্যুও হতে পারে। কিন্তু এমন পরিস্থিতি ঘটার আগেই তার ঘড়িটি তাকে সতর্ক করে দিবে। একই সাথে ডক্টর হান তাকে এটাও বলে যে সে যেন এই এক্সপেরিমেন্টের সম্পর্কে কাউকে না বলে, কারণ এটি ছিল একটি গোপন এক্সপেরিমেন্ট। এরপর শুরু হয় লেভেল 1-এর প্রথম দিন। এখানে আমরা দেখতে পাই যে জেইন তার রুটিনের হোমওয়ার্ক শেষ করেছে এবং এরপর তার দাদির সাথে কিছুটা সময় কাটাচ্ছে। সেই রাতে জুন একটি দেরি করে বাসায় ফিরে। এই জন্য জেইন খুব রেগে যায় এবং তার দেরি করার কারণ জিজ্ঞেস করে, কিন্তু জুন তাকে কিছুই বলে না। এরপর ভুলবশত জেইনের হাত দিয়ে জুনের ফোনটা ভেঙে যায়। পরের দিন আমরা দেখতে পাই যে জেইন কলেজের ক্যাফেটেরিয়াতে ডিপ কোম্পানির বাকি সদস্যদের সাথেও পরিচিত হচ্ছে, যাদের মধ্যে একজনের নাম ছিল জিং, যে ছিল একজন বাস্কেটবল খেলোয়াড় এবং সে জেইনকে খুব পছন্দ করত। আরেকজন সদস্যের নাম ছিল সিন, যে ছিল একজন ব্লগার, এবং অন্য আরেকজনের নাম ছিল পিচ, যে ছিল একজন গেমার। তারা সবাই একে অপরকে নিজেদের ফোন নাম্বার দিচ্ছিল। এখানে আমরা এটাও জানতে পারি যে জেইনের মতো আরও 3 জনও মাত্রই ডিপ কোম্পানিতে জয়েন করেছিল এবং তারা সবাই খুব সহজেই লেভেল 1 সম্পন্ন করে ফেলে আর লেভেল 1 সম্পন্ন করার টাকাও পেয়ে যায়। এরপর তারা সবাই ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সেই টাকাগুলো খরচ করা শুরু করে। পিচ নিজের জন্য অনেকগুলো ভিডিও গেমস কিনে নেয়, জেইন তার কিছু লোন পরিশোধ করে এবং জুনের জন্য একটি ফোন কিনে নেয়, আর জিং ও সিনও খুব দ্রুতই তাদের টাকাগুলো খরচ করে ফেলে। এখন যেহেতু তাদের সবার টাকা খরচ হয়ে গিয়েছিল, তাই জিং তাদেরকে লেভেল 2-এ অংশগ্রহণ করার প্রস্তাব দেয়, কারণ যদি তারা এমনটি করে তাহলে তারা লেভেল 2 সম্পন্ন করার জন্য আরও বেশি টাকা পাবে। কিন্তু জেইন বলে যে সেই বেশি টাকার পরিবর্তে তাদেরকে তো আরও বেশি সময় জেগে থাকতে হবে। কিন্তু তবুও তারা সবাই লেভেল 2-এ অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং একই সাথে তারা একটি গ্রুপও খুলে ফেলে, যাতে তারা সবাই একে অপরের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে পারে। এরপর জেইন নিজের বাসায় চলে যায়। সে জুনকে একটি ফোন ও একটি সিম উপহার দেয়। এতে জুন অনেক বেশি খুশি হয়ে যায়। সেই রাতেই সিনের কাছে তার মায়ের কল আসে। এবারের পরীক্ষায় সিনের ভালো মার্কস না আসায় তার মা তার উপর রেগেছিল
এজন্য সে এই মাসে টাকা দিতেও মানা করে দেয়, কিন্তু সিন এই বিষয়ে কোনো মাথায় ঘামায় না, কারণ সে তো অলরেডি অনেক টাকা পাচ্ছে। পরের দিন তারা সবাই আবার সেই রিসার্চ কোম্পানিতে গিয়ে পৌঁছায়, যেখানে ডক্টর হান তাদেরকে লেভেল 2 সম্পর্কে বিস্তারিত বলতে থাকে। সে বলে যে দ্বিতীয় লেভেলটি হবে 5 দিনের, এজন্য তাদেরকে দেয়া হবে $5,00,000। এটা শুনে তারা সবাই অত্যন্ত খুশি হয়ে যায় এবং নিজেদের আর কি কি স্বপ্ন পূরণের বাকি আছে সেগুলো কল্পনা করতে থাকে। এরপর লেভেল 2 এর সময় শুরু হয়ে যায়। প্রথম 2 দিন তো তারা খুব সহজেই পার করে দেয়, কিন্তু তৃতীয় দিনে তাদের সমস্যা শুরু হতে থাকে। এর ফলে তাদের ভ্রম শুরু হয়। অন্যদিকে জেনের কাজ নিয়ে জুনের সন্দেহ শুরু হয়, এজন্য সে তার কাজ নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু জেইন তাকে কিছু বলে না এবং রেগে সেখান থেকে চলে যায়। এরপর যখন চতুর্থ দিন শুরু হয়, তখন তাদের অবস্থা আরো শোচনীয় হয়ে যায় আর তাদেরকে দেখতে জম্বিদের মতো লাগছিল। তারা সবাই যখন একত্র হয়, তখন তারা সেই লেভেল নিয়ে আলোচনা শুরু করে আর তারা খেয়াল করে যে শুধু তারা 4 জনই লেভেল 2 এ ছিল। এদিকে তাদের শরীরে জমাকৃত কেমিক্যালের পরিমাণও ধীরে ধীরে বাড়ছিল। তাদের মধ্যে জিংয়ের শরীরে কেমিক্যালের পরিমাণ অন্যদের চেয়ে বেশি ছিল, কারণ সে রোজ ব্যায়াম করত। এতে জেইন এটা উপলব্ধি করে যে যদি তারা তাদের শারীরিক গতিবিধির পরিমাণ বাড়িয়ে দেয়, তাহলে তাদের শরীরে কেমিক্যালের পরিমাণও বেড়ে যাবে। এজন্য তারা পিচের বাসায় গিয়ে অনেক আনন্দ ফুর্তি করা শুরু করে, যাতে তাদের শরীরে কেমিক্যালের নিঃসরণের পরিমাণ দ্রুত বেড়ে যায়। এরপর জিং সবাইকে জেগে থাকার জন্য এক ধরনের ড্রাগও দেয়। এই ড্রাগটি নেওয়ার পর সবাই খুব জোশ নিয়ে নাচতে শুরু করে। এতে তাদের কেমিক্যাল পার্সেন্টেজও দ্রুত বাড়তে শুরু করে। সেই রাতেই সিন যখন ওয়াশরুম থেকে বাইরে আসে, তখন সে ভুলবশত পিচের বেডরুমে চলে যায় এবং সেখানে গিয়ে সে জানতে পারে যে পিচই সেই ছেলে যে তাকে এতদিন ধরে স্টক করছিল। এতে সিন প্রচন্ড ভয় পেয়ে যায় এবং অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। বাকি 3 জনও দ্রুতই সেই ঘরে পৌঁছে যায় এবং তাকে জাগানোর চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ চেষ্টার পর তারা একদম শেষ সেকেন্ডে গিয়ে সিনকে বাঁচাতে সক্ষম হয়। এর মধ্যে সবার কেমিক্যাল পার্সেন্টেজ 100% হয়ে গিয়েছিল। পরের দিন সবাই ডক্টর হানের কাছে যায় যে তাদেরকে লেভেল 3 এর জন্য $1 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তারা সবাই এই প্রস্তাব মানা করে দেয়, কারণ দ্বিতীয় লেভেলেই সিনের জীবন ঝুঁকির মুখে পড়ে গিয়েছিল। এজন্য তারা ভয় পেয়েও গিয়েছিল যে যদি তারা তৃতীয় লেভেলে অংশগ্রহণ করে তাহলে তাদের মৃত্যুও হতে পারে। ডক্টর হানের প্রস্তাব মানা করে সবাই নিজ নিজ বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে, কারণ তারা 5 দিন না ঘুমানোর কারণে বেশ ক্লান্ত ছিল। পরের দিন আমরা দেখতে পাই যে সিন পিচের সাথে তার বন্ধুত্ব শেষ করে ফেলে। অন্যদিকে জেইন তার প্রফেসরের সাথে দেখা করে এবং ডিপের সব ধরনের এক্সপেরিমেন্ট সম্পর্কে তাকে বলে দেয়। এরপর জেইন একজনকে দেখতে পায় যে ডিপের এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করতে গিয়ে মৃত্যুবরণ করেছিল। এতে সে বুঝতে পারে যে কলেজে শুধু তারাই নয়, বরং আরো অনেকেই ডিপ কোম্পানির জন্য কাজ করছিল। সেই রাতেই জেনের দাদির শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এজন্য সে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সে জানতে পারে যে তার দাদিকে বাঁচানোর জন্য দ্রুত একটি অপারেশন করতে হবে, কিন্তু অপারেশনের জন্য জেইনের কাছে এত টাকা ছিল না। এজন্য জুন তাকে কিছু টাকা দেয়। এতে জেইন তাকে জিজ্ঞেস করে যে সে এত টাকা কই থেকে পেল, কিন্তু জুন তাকে কিছুই বলতে চায় না। কিন্তু তখনই জেইন তার হাতে বাঁধা ডিপের ঘড়ি দেখতে পায়। এতে সে বুঝতে পারে যে তার বোনও ডিপ কোম্পানির জন্য কাজ করছে। এজন্য সে তাকে এই কাজ ছাড়তে বলে, কিন্তু জুন তার কোনো কথাই শোনে না। জেইন তাকে থামানোর জন্য রিসার্চ কোম্পানিতে যায়, যেখানে গিয়ে সে জুনকেও দেখতে পায় যে ইতোমধ্যে লেভেল 3 এ পৌঁছে গিয়েছিল। এটা দেখে জেইন ডক্টর হানকে জুনের গলায় লাগানো চিপটি সরিয়ে ফেলার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু এর পরিবর্তে ডক্টর হান তার বোনের পরিবর্তে তাকে লেভেল 3 এ অংশগ্রহণ করতে বলে। এটা শুনে সে তার বোনকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। এরপর সে তার বন্ধুদের কাছ থেকে তার বোনকে বাঁচানোর জন্য সাহায্য চাইতে থাকে, কিন্তু পিচ ও সিন তার সাহায্য করতে মানা করে দেয়, কারণ তারা লেভেল 2-এই অনেক কষ্টে সম্পন্ন করতে পেরেছিল। তাই লেভেল 3 এ অংশগ্রহণ করা তাদের জন্য অসম্ভব ছিল। কিন্তু জিং তার সাহায্য করতে রাজি হয়ে যায়। সেই রাতেই পিচ ও সিন সবার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে যে তারা সবাই একসাথে কতটা খুশি ছিল। এজন্য পরের দিন যখন জেইন, জিং ও জুন রিসার্চ কোম্পানিতে যায়, তখন সেখানে পিচ ও সিনও জেইনের সাহায্য করতে পৌঁছে যায়। এরপর তারা সবাই ডক্টর হানের লেভেল 3 এ অংশগ্রহণ করে এবং লেভেল 3 এ যেন তাদের কোনো সমস্যা না হয় তাই জেইন তার প্রফেসরের কাছে সাহায্য চায়।
তাই জেইনের প্রফেসর তাদেরকে তার মেডিকেল রুমে 7 দিন থাকার জন্য অনুমতি দিয়ে দেয় এবং তাদেরকে ঘুম থেকে দূরে রাখার জন্য বিভিন্ন ধরনের ড্রাগ ইনজেক্ট করে। 5 দিন পর্যন্ত তারা খুব সাধারণভাবেই নিজেদের কাজ করতে থাকে, কিন্তু 6ষ্ঠ দিন থেকেই শুরু হতে থাকে তাদের ভ্রম। সিনের মনে হতে থাকে যে তার পুরো মুখ ব্রণ দিয়ে ভরে যাচ্ছে। অন্যদিকে জেইনের মনে হতে থাকে যে তার বোন মারা যাচ্ছে। এসব থেকে বিরক্ত হয়ে সিন তার আয়না ভেঙে ফেলে এবং এই সব কিছুর জন্য জিংকে দোষারোপ করতে থাকে আর বলে যে তারা যে এত যন্ত্রণা সহ্য করছিল তার কারণ জিং ছিল, কারণ সবচেয়ে প্রথমে ডিপের এক্সপেরিমেন্টে অংশগ্রহণের জন্য জিংই তাদের উৎসাহ করেছিল। সে এটাও বলে যে জিং যাই করুক না কেন জেইন তাকে কখনোই পছন্দ করবে না। এসব শুনে জিং খুব রেগে যায় এবং সে পিচের সাথে মারামারি শুরু করে দেয়। জেইন তাদেরকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এজন্য এখন সে প্রফেসরের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু তখনই সে একটি মনিটরিং রুম দেখতে পায় যেখান থেকে তাদের প্রফেসর তাদেরকে মনিটর করছিল। এসব দেখে জেইন বুঝতে পারে যে এই এক্সপেরিমেন্টগুলোর মাস্টারমাইন্ড আর কেউ নয় বরং তাদের প্রফেসরই, এবং সেই ডক্টর হানকে নিয়োজিত করেছিল। তখনই সেখানে প্রফেসর চলে আসে এবং জেইন সেখান থেকে পালিয়ে যায়। সে তাদের বন্ধুদের কাছে যায় এবং তাদেরকে প্রফেসরের কথা বলে দেয়। এটা শুনে তারা সবাই অবাক হয়ে যায়, কিন্তু সাহায্যের জন্য তারা পুলিশকে কল করতে পারে না, কারণ তাদের প্রফেসর আগে থেকেই তাদের ফোনের সিগন্যালগুলো ব্লক করে দিয়েছিল। এসব দেখে তারা খুবই ভেঙে পড়ে এবং তাদের খুব রাগও হয়। সিন সেখানকার সবগুলো ক্যামেরা ভেঙে ফেলতে শুরু করে। এদিকে জিংয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং তার ঘুম এসে পড়ে, আর সময় মতো না উঠতে পারার কারণে তার ঘাড়ে লাগানো চিপে শর্ট সার্কিট হয়ে যায় আর অকাল মৃত্যু ঘটে। জিংয়ের মৃত্যুর পর প্রফেসর তাকে সেখান থেকে নিয়ে যায় আর তার ঘাড় থেকে চিপটি বের করে নেয়। প্রফেসর যখন এই চিপটি রাখতে যাচ্ছিল তখনই জিং উঠে পড়ে এবং তার উপর হামলা করে। দ্রুতই সেখানে বাকি সবাইও পৌঁছে যায়। যেহেতু তারা সবাই মেডিকেলের শিক্ষার্থী ছিল তাই তারা সিসিআই ব্যবহার করে জিংয়ের নকল মৃত্যুর পরিকল্পনা করেছিল। এতে তার হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। এরপর প্রফেসরের যখন জ্ঞান ফেরে তখন তারা তাকে জিজ্ঞেস করে যে সে কেন এমন করছিল। তখনই সে একজন রোগীকে দেখায় যে কোমাতে ছিল। এটি সেই ছেলে যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম আর যাকে প্রফেসর মন থেকে ভালোবাসত। 10 বছর আগে যখন তারা দুজন একসাথে কলেজে পড়তো তখন সেই ছেলেটি রিসার্চের কিছু কাজের কারণে অনেকদিন ধরে ঘুমাতে পারছিল না, তাই তার ভ্রম শুরু হয়েছিল এবং এই কারণে একদিন সে উঁচু ভবন থেকে নিচে পড়ে গিয়েছিল, কিন্তু তবুও তার মৃত্যু হয় না, বরং সে কোমাতে চলে যায়। এরপর দ্রুতই প্রফেসর এটা জানতে পারে যে তার প্রেমিক শুধু সেই কেমিক্যালের সাহায্যেই ঠিক হতে পারত। এজন্য তার চিকিৎসার জন্য সেই কেমিক্যালটি অনেক পরিমাণে প্রয়োজন ছিল। এই জন্যই সে দ্য ডিপ কোম্পানির উদ্ভব করেছিল। এসব শোনার পরেও জেইন পুলিশকে ডাকার সিদ্ধান্ত নেয় এবং বলে যে তুমি একজনকে বাঁচানোর জন্য অন্যদের জীবন নিয়ে কিভাবে খেলতে পারো। এতে প্রফেসর বলে যে তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে। এভাবে প্রফেসর তাদেরকে কথায় ব্যস্ত করে ফেলে এবং হঠাৎই জেইনকে অজ্ঞান করার একটি ইনজেকশন পুশ করে দেয়। এতে সে অজ্ঞান হয়ে যায়। এজন্য জিং ও জুন তাকে জাগানোর চেষ্টা করতে থাকে, কারণ সে 1 মিনিটের মধ্যে না উঠলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। অন্যদিকে পিচ ও সিন প্রফেসরকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু এই অবস্থায় প্রফেসর পিচকে মারতেই যাচ্ছিল, কিন্তু সিন প্রফেসরের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর তারা সবাই জেইনের কাছে যায়, তার ততক্ষণে জ্ঞান ফেরেনি। এটা দেখে তারা ধরে নেয় যে জেইন মারা গিয়েছে, কিন্তু তবুও জিং ও জুন তাকে জাগানোর সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। অবশেষে জেইনের জ্ঞান ফিরেই আসে। এই মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে প্রফেসরকে গ্রেফতার করা হয়েছে, আর এদিকে জেইন ও জুন একসাথে সব কাজ সামলে নিচ্ছে আর তাদের মধ্যে সব ঠিকও হয়ে গিয়েছে। সিন মেডিকেল কলেজ ছেড়ে দিয়ে ব্লগার হয়ে গিয়েছে। জেইন ও জিংয়ের মধ্যেও প্রেমের সম্পর্ক গভীর হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায় বন্ধুরা। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই কাহিনীটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি ক্লিক করুন এবং পরবর্তীতে এমন ভিন্ন ধরনের সব কাহিনী উপভোগ করতে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ।